নিয়োগ দুর্নীতি মামলায় ইডি জালে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু আরও গ্রেপ্তারের ইঙ্গিত অর্জুন সিং এর। নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিয়েছে ইডি। আজ এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে হেফাজতে নেয় বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে। আচ্ছা, সুজিত বোস গ্রেপ্তার না হলে কি আপনি গ্রেপ্তার হবেন? বলুন। সুজিত বোস চোর, বাংলার প্রত্যেকটা মানুষ জানে। সুজিত বোস আর ববি হাকিম একজন আগুন লাগায়, একজন আগুন নেভায়। তারপরে আপনার কি নাম, পুরুষ দুর্নীতির, চাকরির দুর্নীতিতে আছে, এটা প্রমাণ। ছেলে ও মিলে পুরো হাওয়ালা র্যাকেট চালায়, পুরো নিয়োগ দুর্নীতিতে সমস্ত টেম্পারিং করা কাগজ পাওয়া গেছে, পেপার পাওয়া গেছে। ও জেলে না যাবে তা অন্য লোক জেলে যাবে না? জেলে যেতেই হবে। আমি তো প্রথম দিন আপনাকে বলেছিলাম ও জেলে যাবে। কয়েক হাজার কোটি টাকা মালিক আছে। একটা রোল বিক্রি করে আপনি আপনার সংসার চালাতে পারবেন না, সে হাজার হাজার কোটি টাকা। ওর যে হোটেল আছে, হোটেলের দাম কত জানেন? 100 কোটির দাম আছে। যে প্লেস, যার জমি আছে নিউ টাউন, 100 কোটি টাকা দিয়ে হোটেল বানিয়েছে। 45 লক্ষ টাকা ইডি পেয়েছে। ভাই 45 লাখ টাকা মানে চুনোপুটি কথা বলে দিলেন। 45 কোটি টাকা পাওয়া যাওয়ার কথা ছিল। যদি আশেপাশে কয়েকটা বিল্ডিং যদি করতো, সেখানে 45 কোটি টাকা পেত। অনেকেই গ্রেফতার হবে। আপনি চিন্তা করছেন কেন? আপনি চিন্তা করবেন না। বাংলায় চোর মুক্ত বাংলা করব। এই অসল রূপটা যাবে অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি। জেলে যাবে, হ্যাঁ। আরো আছে, ওর তো আরো শিল্পী আছে। ও তো রতিন বসে আরো বড় বড় স্কেম মধ্যে বেরোবে। আপনি চিন্তা করুন। খাদ্য আছে, আরো আছে। ওখানে একটা সাহান কোম্পানি আছে, জানেন তো? তার সঙ্গে পুরো র্যাকেট চলে আছে। সব ধরা পড়বে ভাই, অনেকে ধরা পড়বে। আমি তো স্পোক্স পারসন নাই, বলে দেবো কে ধরা পড়বে। কিন্তু যাদের যাদের ইনকোয়ারি হয়েছে, পুরো প্রায় ইনকোয়ারি কমপ্লিট আছে, তথ্য বেরিয়ে গেছে, ওরা ধরা পড়বে। ব্যারাকপুরের সাংসদ তো পোস্ট পোল ভায়োলেন্সে যাও আছে, ওনার নাম দেখা যায় কি হচ্ছে। খুঁজে পাওয়া যাবে কি? মানুষের রাজনীতি করে নিত। ও তো সরকারি গুন্ডাগুন্ডি করে বুথ লুট করিয়েছে সরকারের পুলিশকে দিয়ে, আর জিতেছে। মানুষের ভোটে জিতেনি। 1,75,000 নাম বাদ হয়েছে। ও ভোটে জিতেছে 50-60,000। ভাবুন ভোটটা কিভাবে জিতেছে। সুজিত বলে ছেলে আছে, ছেলেই তো এখন ম্যান ফিল্ডিং করছে। দাদা, বলতে গেলে কি ব্যারাকপুরের সাংসদ অভিষেক ব্যানার্জি সবই পলাতক নাকি? মোটামুটি সবাই তিহাড় জেলে দেখা হবে। খুঁজে বের করবে? হ্যাঁ, করবে। কোনো মানে বাতিল জায়গা নেই, ধরা পড়বে। দেখুন, কে কে ধরা পড়বে আমি কি করে বলবো, কিন্তু এই চোররা ধরা পড়বে। প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা ছিল তো, মহাজঙ্গল রাজ শেষ হবে, এই চোরদেরকে সঠিক জায়গা পৌঁছে দেবে। আরে আমি কি করে বলবো কে কে আছে? কিন্তু যাদের যাদের তদন্ত হয়েছে তারা মোটামুটি তারা অ্যারেস্ট হবে। কেন, তদন্ত এমনি ওরা করে না। বিজেপি সরকারে আসার পরে কি এসব ফাইলগুলো খোলা হলো? বিজেপি সরকার, এটা তো রাজ্য সরকার এসছে, ইডি খুঁজছে ওদেরকে, ইডি ওদের তদন্ত করছে। এটা কোর্টের অর্ডারে তদন্ত হয়েছে। এটা কি কোনো সরকারি অর্ডারে তদন্ত হয়েছে? এটা কোর্টের অর্ডার। আগে তো তারা কোর্টের অর্ডার মানতো না। আগে কোর্টের অর্ডার কি কোনো জজ সাহেবের বিরুদ্ধে পোস্টার লাগাতো, জজ সাহেবের ঘরে কাউকে কথা বলতে দিত না, কোনো লড়াই করতে দিত না, কোনো কেস লড়তে দিত না। সুভাষ চক্রবর্তীর আমল থেকে না না না, সুভাষ চক্রবর্তী আমলে তো রোল বিক্রি করতো। তারপরে থেকে বাড়বড়, যখন তৃণমূলে এলো তারপর থেকে বাড়বড়।